ইসলাম ধর্মের যদি আমরা তাকে দেখি 5 ওয়াক্ত নামাজ আছেই, যত কিছু হোক, অফিস বাদ দিয়ে চলে যাবে, তার জন্য তার অফিসে চাকরি যাবে না। অনেক আমাদের মানে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা অনেকেই বলে থাকেন, মহারাজ ওরা তো এই সময় করে। আমি যে আপনি চেয়ারে বসে করুন, তো লোকজন এসে যায়, আমি যে চেয়ার সেটে করতে পারবেন, পারবেন না। আপনারা মনে করেন আমার চেয়ারটা চলে যাবে, চেয়ারে তো তাড়াতাড়ি আসে না, চেয়ারে তো তাড়াতাড়ি যায় না। আপনার যদি মনের মধ্যে ইচ্ছা থাকে, আপনি ঠিক তার নাম করতে পারবেন। এই যে অনেকে বলে থাকে ইসলাম ধর্মে 5 বার নামাজ, আমাদের কত? আমাদের নেই, আমাদের আছে। সকাল আছে, সন্ধ্যা আছে, দুপুর আছে, মধ্যাহ্ন বলে, পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, 3 বার তো রয়েই গেছে। আর এই রামকৃষ্ণের পরিবারে যারা এসেছে বলছে, আমরা যখন বাথরুমে যাই, লেট্রিন বলে, সেইখানে বসেও ভগবানের নাম করতে আপত্তি নেই। আমাদের অনেক মহারাজদের বড় বড় দর্শন হয়েছে সে বাথরুমের মধ্যে। অপবিত্র নয়, আপনি সবসময় পবিত্র। এই চিন্তাগুলোকে জাগ্রত করে রাখার জন্য এই যে পাঠচক্রটা খুব দরকার, এই পাঠচক্রটা খুবই দরকার। আর যারা পাঠ করবেন, যারা আপনারা উপস্থিত থাকেন, করেন, নিজের ব্যক্তি জীবনটাকে ঠিক রাখবেন। আপনি যখন পাঠ করছেন, অপরকে শোনাচ্ছেন, নিজের ব্যক্তি জীবনটা ঠিক রাখবেন। কারণ কি, মানুষ কিন্তু বলে না, কিন্তু মানুষ কিন্তু দেখে। আপনাকেও কিন্তু দেখছে, আপনার জীবনটাকেও দেখছে, আপনি কি করেন না করেন সব কিছু দেখছে। সেই জন্য পাঠে যারা করেন, অন্তত পাঠক, তাদের উদ্দেশ্যে বলছি, তারা অন্তত এই ভাবনাটা নেবেন এবং সেই অনুযায়ী জীবনটাকে চলার চেষ্টা করবেন। তাতে দেখবেন আপনার এই কথাগুলো সমাজের মানুষের জন্য, আমি বলবো উপকার নয়, সেবা হবে। সেবার বিনিময় হয় না, উপকার করলে কিন্তু কষ্ট আছে। যেমন বিনিময় চায় মানুষ, আমাকে সম্মান করুক, আমাকে এটা রাস্তার মধ্যে দেখা হইলে মানে সেলুট দেওয়ার মতো বলে চিন্তা করে যে আমি এত উপকার করলাম না। রামকৃষ্ণের কাছে আমরা দেখেছি সেবা সেবা সেবা, সেবার বিনিময় নেই। এই রামকৃষ্ণের এই কথাগুলোকে যিনি চয়ন করেছেন, তাকে আমরা স্মরণ করছি ভক্তি ভরে। মাস্টার, মাস্টার মানে এই মহেন্দ্রনাথ গুপ্ত, মাস্টারকে শ্রীরামকৃষ্ণদেব তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ, তাকে তিরস্কার করছেন। কে করছেন? এই মাস্টারকে শ্রীরামকৃষ্ণদেব করছেন। কি বলছেন? তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার গুরুতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? বিয়ে করা দোষ নয়। স্বামীজি বলছেন, কাম চরিতার্থ করার নাম বিয়ে নয়। দুইটি ফুল ছিটিয়ে কাম চরিতার্থ করার, বিয়ে মানে সামাজিক একটা অনুষ্ঠান শুধু নয়, সমাজ মানে মঙ্গল। পূর্ণ বিবাহ যেখানে হয়, সেখানে ভালো ভালো সন্তান উৎপাদন হয়, সমাজের কল্যাণ হয়। ভালো সন্তান এমনিতে হয় না। দীর্ঘ এই যে 20 বছর 25 বছর একটা ছেলে একটা মেয়ে তার পবিত্রতা নিয়ে যখন সংসার আসে, তার মাধ্যমে আরেকটি সন্তান প্রসবিত হয়। এই জন্য এটা বিরাট ব্যাপার। সমাজের শুভ চিন্তা ভাবনাগুলো করার তাদের সুযোগ করে দেওয়া হয় এই সনাতন ধর্মে। অন্যান্য ধর্মের মতো নয়। সনাতন ধর্ম প্রত্যেকটা কাজেই ধর্ম নিহিত রয়েছে। আপনি সূর্য উদয় থেকে যখন উঠবেন, সূর্য উদয় আর এই রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আপনার ধর্ম জড়িয়ে রয়েছে। আপনি মনে করবেন না যে আপনাকে কেউ দেখছে না।
যারা ব্রাহ্মণ রয়েছে পূজা পার্বণ করেন তারা তো জানেন, সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সৌভূমি সর্বত্র বৃত্ত অত্যন্ত দেশাঙ্গুলম, মানে তিনি সহস্র মস্তক সহস্র চক্ষু। এই যে আমরা কয়েকদিন আগে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা পূজা আমরা সমাপন করেছি, মহাসমারোহে বাঙালির জাতির একটা বিরাট অনুষ্ঠান এই দুর্গা পূজা। সেখানে সনাতন ধর্মের ৩৩ কোটি দেবতার পূজা হয়েছে, এমন দেবতা নাই যে পূজা হয়নি। আমরা দেখেছি ৫টা মূর্তি রয়েছে, তারপরে তার সাথে আরেকজন অসুর আছে, তার সাথে আরেকটা আমরা মানে সাধারণ ভাবে আমরা জানি কলাবউ রয়েছে, কিন্তু আসলে সেটা কলাবউ নয়, সেটা হলো নবপত্রিকার আর একটা রূপ। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এই অধিষ্ঠাত্রী দেবী, দেবীর যেখানে মানে ঘরে ঘরে যেখানে যে বাড়িতে দেবীর আরাধনা হয়, সেই বাড়িতে মায়েরা যেখানে শান্তিতে থাকে সেই পরিবারের উন্নতি হয়। মনে রাখবেন আপনাদের যারা রয়েছেন প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির নিজ মায়ের প্রতি নিজ স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ধর্ম মানে অন্য কিছু নয়, ধর্ম মানে খুব সাধারণ জিনিস। নিজের সন্তানের প্রতি কর্তব্য পালন করবেন, তাকে শাসন করবেন, কিন্তু নিজের স্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন। মায়ের প্রতি যেরকম নিজের স্ত্রীর প্রতিও সেরকম। কারণ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের আমাদের কিন্তু একটা জিনিস রয়েছে, শিষ্টাচার বলে কিন্তু একটা জিনিস রয়েছে। মা সারদা দেবী ব্যবহারিক জীবন রামকৃষ্ণের কথাটাকে বক্তৃতার মাধ্যমে ভাষ্যকা করেছেন স্বামী বিবেকানন্দ, আর রামকৃষ্ণের জীবনের ব্যবহারিক জীবন দেখিয়েছেন কি মা সারদা দেবী। সংসারের এমন কোনো কাজ নাই যে তিনি করেন নাই, করেছেন, প্রত্যেকটি কাজকর্ম করেছেন। করার পরেও তিনি কোনোদিন বহিঃপ্রকাশ করেননি, আমি কাজ করেছি। মায়েরা, এই যে আমরা আসার পরে থেকে যে বাড়িতে আসছি, ওনার গিন্নি দেখছি একটা পরে একটা করেই যাচ্ছে, বলছে আর না কিছু। আমাদের আসার পরে মুড়ি দিলেন ঘি দিয়ে, তারপরে আমরা বললাম একটু চিনি চাই, আবার চিনি দিলেন, আবার চাটা করে খাওয়ালেন। এর মধ্যে কিন্তু রয়ে গেছে কাজের কিন্তু বিরাম নেই, আবার রান্না করেছে। ধর্ম কিন্তু অন্য কিছু নয়, সেবা। অতিথি নারায়ণ, তার সেবা করা। এই জন্য রামকৃষ্ণ মিশনে যদি আপনারা যান মানে ভক্ত হন, তাহলে এই ধর্মটাকে জানিয়ে দেওয়া হচ্ছে। আগে কিন্তু এটা ছিল না, আগেকার ভাতের হাড়িতে ছিল ধর্ম, আর এখন স্বামীজি বলছেন বিশ্ব চরাচরে ঘুরে এই যে বলছেন হিন্দুদের ধর্মটা কিন্তু ভাতের হাড়িতে রয়েছে, সামনে আনছে, দেখাচ্ছে, কাজ করছে। নিজের দুর্গা বিশ্ব অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা করছেন আপনারা, নিজের বাড়ির মাকেও আরাধনা করবেন, প্রতিমাতে তো করছেনই, নিজের বাড়ির মাকেও করবেন, নিজের স্ত্রীকেও করবেন। আপনার মনের মধ্যে সেই কলুষিত আসরিক ভাবটা নষ্ট হয়ে যাবে। তখন দেখবেন ওই প্রতিমাতেও যিনি আছেন, বাড়িতেও তিনি আছেন। তখন আর এই কামের জন্য কষ্ট পাবেন না। মানুষ কামের জন্য ছুটে বেড়ায়, অশান্তিতে ভোগে, কাম নষ্ট করে দিবে। শ্রীরামকৃষ্ণদেব এমন জিনিস, তাকে গভীরভাবে যদি আস্বাদন করেন, তখন দেখবেন আপনার আসল যে অত্যাচারিত শত্রু কাম নষ্ট করে দিয়েছে। বাহ্যিক দেবে বোঝা যাবে না, কিন্তু ওই প্রাণায়াম করতে 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 মার কাছে চাইতে চাইতে আপনার নষ্ট হয়ে যাবে, কাম নষ্ট হয়ে যাবে। এই যে অসুর আছে না, দুর্গা পূজায় একটা মূর্তি অসুর, অসুর কিন্তু আপনার প্রত্যেকের ভিতরেই রয়েছে, প্রত্যেকের ভিতরে রয়েছে অসুর। এই আসরিক ভাবটা যার যত বেশি সংযত হতে পারবে, সে তত বেশি ভালো মানুষ হতে পারবে। শুভ কাজ কোনটা, ভালো কাজ কোনটা? যে কাজ আপনাকে শক্তিহীন করে না, সেটি হলো ভালো কাজ।
কোন কাজ আপনাকে শক্তিহীন করে, সেটি হলো মন্দ কাজ। মন্দ কাজ বলতে অন্য কিছু নেই, ইন্দ্রিয় তাড়িত হয়ে যে কাজটা করছেন সেটি হলো মন্দ কাজ, আর ইন্দ্রিয় তাড়িত না হয়ে যেটা করছেন এটাই হলো ভালো কাজ। জীবন চলার পথে এই মাস্টার মশাই কে তিরস্কার করছেন। তখনকার ট্রিপল মাস্টার্স ডিগ্রি, একটা দুইটা নেন নেই, তাকে চিহ্নিত করে রেখেছিলেন, সে আসবে, তার এই কথা তিনি রেকর্ড করবেন, তার পরবর্তীতে জগতের কাছে সেটি তিনি প্রচার করে যাবেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরে তার কথাগুলোকে শ্রবণ করতে পারছি। ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ডিপ ডিপ করিতেছে, ভয়ে ভয়ে বলিলেন, আগে ছেলে হয়েছে। আর আপনারা সংসার করছেন, ছেলে একটা না দুইটা পাঁচটা, কে কার খবর নেই? এটা কোনো মানে অসুবিধা হবে বা অসুবিধা হয়েছে জিজ্ঞাসা করার লোক নেই তো, আছে নাকি? এরকম নাই। রামকৃষ্ণদেব কাকে জিজ্ঞাসা করছে? তখনকার দিনের এই মাস্টার মশাই। ঠাকুর আসার অপেক্ষা করিয়া বলিতেছেন, যা ছেলে হয়ে গেছে। আবার কি বলছেন? তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন, তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টারমশাই জানতেন যারা পড়াশোনা করে তারা জ্ঞানী, আর যারা পড়াশোনা করে না তারা হলো অজ্ঞানী। এটি তার কাছে প্রতিপাদ্য বিষয় ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে শিখলেন, কি বললেন? মাস্টার কিন্তু অজ্ঞান, স্ত্রীর জন্য তিনি বলছেন পড়াশোনা জানে না দেখে তিনি অজ্ঞান, এই কথাটা মাস্টার বলেছেন। বলার সাথে সাথে রামকৃষ্ণদেব শুনেই বলছেন, রামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী। তিনি ভাবলেন যে এত কাল এত পড়াশোনা করে এইটি বুঝেছি, যারা পড়াশোনা জানে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তাদেরকে বলা হয় জ্ঞানী। রামকৃষ্ণের কাছে তো সামনে তার কথা বলতে পারছে না, চুপ করে শ্রবণ করছেন ভালো করে। তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। এখন মাস্টার কি করে ঠাকুরের সামনে বলে যে আমি জ্ঞানী? সর্ব অন্তর্যামী যিনি, আমরা বলি কাচের আলমারিতে বিভিন্ন জিনিস বাড়িতে শোকেসের মতো রাখে না, সেখানে সব কিছু দেখা যায়। আজকে কোনটা পরবো, কি কাপড় পরবো, অল্প সময়ের মধ্যে তাকে বাছাই করা যায়। ঠাকুর সব কিছু দেখতে পেতেন, সেজন্য মাস্টার ভয় পেয়ে গেছেন যে কি থেকে কি বলবো, আবার কি বলবেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? এই মাস্টার অবাক হইয়া তিনি স্বগত, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ বিশ্বাস থাকিলে কি ঈশ্বর সাকার, এ বিশ্বাস হতে পারে? বিরুদ্ধ অবস্থা, দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কখনো কালো হতে পারে? এই যে বিশ্বাস, বুদ্ধেশ্বরী মহারাজ শিষ্য কেউ আছেন এখানে? আচ্ছা আচ্ছা, বুদ্ধেশ্বরী মহারাজ
বাংলাদেশে, উনি তো দ্বাদশ প্রেসিডেন্ট হওয়ার পর সরে গেছে, উনি বাংলাদেশে এসেছিলেন 8 বার। তিনি অনেক সময় প্রসঙ্গ করেছেন, সিলেটেও এসেছেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি এই যে যারা বসে আছেন, কেউ কেউ দেখবেন এই কথাগুলোতে নিজের প্রাণে স্পন্দন হচ্ছে, আর কারো কিছুই হবে না। কেন? তৈরি না হলে কিছু নিতে পারবে না। এই জন্য শাস্ত্র বলছে, ভগবান নিজেই বলছে, আমার কথা সকলকে বলবে না। ভগবান নিজেই কিন্তু নিজের কথা বলছে, আমার ভক্তকে বলবে, কিন্তু আমার ভক্ত নয় তাকে বলবে না আমার কথা, কারণ অমর্যাদা করবে। সেজন্য বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ভগবান এখানে আছেন? হ্যাঁ আছেন। একটা গল্প মনে পড়ছে। এক রাজা, তার প্রধানমন্ত্রী খুব ধর্মপরায়ণ। তিনি প্রতিদিন বলতেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। রাজা যথারীতি তাকে খুব সম্মান করতেন। মানে একজন গৃহস্থ, আপনারাও বাড়িতে হয়তো বা করেন, একজন গৃহস্থের প্রতিদিন কিন্তু 5টা যজ্ঞ করতে হয়। যারা ধর্মীয় অনুশাসন মানেন তাদের কিন্তু 5টা যজ্ঞ করতে হয়। হয়তো আপনি জেনে করেন, হয়তো না জেনে করেন, এরকম আছে সমাজে। কিন্তু যারা সমাজে শুদ্ধাচার জীবনযাপন করে তাদের কিন্তু জেনেই করে। যেমন ঋষি যজ্ঞ, আপনার শাস্ত্র পড়া। পিতৃযজ্ঞ, পিতামাতার সেবা। বুঝেন, পিতামাতা যে আমাদের কত রকম মানে প্রয়োজন। ঋষি যজ্ঞ হলো, পিতৃযজ্ঞ হলো, দেবতা আছে তাদের সেবা। 3টা হয়ে গেল, নিজযজ্ঞ আর ভূতযজ্ঞ। গরিব মানুষের সেবা, এটা দরকার। আর ভূতযজ্ঞ বাড়িতে কত রকম জিনিসপত্র থাকে, এখানে হাঁস মুরগি থেকে ধরে অনেকের অনেক রকম চাষবাস আছে, তাদের সেবা করা। গরিব মানুষের সেবা মানে যজ্ঞ, গরিব মানুষের সেবা। আপনি নিবেদিতা বলছে, দেবতা তোমার খোঁজা দরকার নেই, দেবতাকে তুমি দেখার চেষ্টা করো। এই রামকৃষ্ণ দেব এই অনুসন্দিগ্ধ মনা মানুষের মনে এই আস্থাটুকু তিনি দিয়েছেন যে আমাদের সর্বত্র দেবতা রয়েছে। এই মন্ত্রী প্রতিদিন বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করেন। তার অন্তিম কাল এসেছে, রাজা মারা গেছেন। তার পরবর্তীতে তার যুবক ছেলে যুবরাজ হয়েছে। যুবরাজ তাকে দেখতেই পারে, এই মন্ত্রীকে দেখতেই পারে না। ও যা করেন ভগবান মঙ্গলের জন্য করেন। রাজা মারা গেছে, এখনো যদি এই কথা বলে তাহলে তো তার আর অস্তিত্ব থাকবে না। তখন তার মনে প্রশ্ন আসলো যে ভগবান কি করে মঙ্গলের জন্য করেন? সবকিছু মঙ্গলের জন্য করেন। মন্ত্রীবর রাজার দেহ ত্যাগ হয়েছে, এখন যুবরাজ রাজা হয়েছে। রাজ দরবারে মন্ত্রীকে ডেকে পাঠিয়ে বলছে যে মন্ত্রীবর, আপনার সাথে আমার কথাবার্তা রয়েছে। কি কথাবার্তা? আমার 3টি প্রশ্ন আছে, প্রশ্নটি 7 দিনের মধ্যে আপনার উত্তর দিতে হবে। তখন মন্ত্রী জড়সড় হয়ে নতজানু হয়ে বলছে, বলুন রাজন। রাজা তো সম্মান দিয়ে বলছে কি করতে হবে, যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 7 দিনের মধ্যে। যদি না দিতে পারেন তাহলে আপনার শিরচ্ছেদ হবে। ওই যে প্রতিদিন নিত্যকর্ম করছে, 5টা যজ্ঞ করছে, ঋষি যজ্ঞ করছে, দেবতা যজ্ঞ করছে, পিতৃমাতার সেবা করছে, ভূযজ্ঞ করছে, ভূতযজ্ঞ করছে, মানুষের সেবা করছে, তার এই বাড়িতে বৃত্ত একটা যুবক ছেলে তার বাড়িতে থাকে, তার কাজ করে বৃত্ত। 18-19 বছরের একটি যুবক ছেলে প্রতিদিন তার এই কাজগুলোতে থাকে এবং পাঠগুলো শুনে শ্রবণ করতে করতে কি হয় দেখেন,
ছেলেটি শুনছে, উনি পড়ছেন, উনি শাস্ত্রজ্ঞ, আর ওই ছেলেটি শুনছে। শুনতে শুনতে তার ভিতরে একটা ধর্ম ভাব জেগেছে, ধর্ম জাগরণ হয়েছে। সে বলছে যে মন্ত্রীবর, কয়দিন ধরে আপনাকে দেখছি, 3 দিন হয়ে গেছে, এর মধ্যে খায় না, দায় না, শুকিয়ে যাচ্ছে। কারণ শিরচ্ছেদ হবে 3 দিনের মধ্যে, উত্তর দিতে না পারলে। তখন এই মন্ত্রীর এই বিপদ দেখে ছেলেটি বলছে, কি সমস্যা আপনি আমাকে বলুন। তো কি সমস্যা বলে কি লাভ? উত্তর বলছে এরকম, নতুন রাজা হয়েছে, যুবরাজ হয়েছে, তার 3টি প্রশ্নের উত্তর দিতে না পারলে গর্দান মানে মৃত্যুদণ্ড। বলছে আমি উত্তর দিয়ে দেব। এখন আপনি এত জ্ঞানী, মাস্টার ডিগ্রি পাস, আর আপনার বৃত্তটি পড়াশোনা জানে না, সে বলছে উত্তর দিয়ে দেবে। তখন মন্ত্রী তো আসলে যদি বিজ্ঞ হয় তাহলে অনেক রকম চিন্তা থাকে। তখন মন্ত্রী বলছে কি করে সম্ভব, আচ্ছা বলে দেখুন আপনি। শুনছে, শোনার পরে 3টি প্রশ্ন। ঈশ্বর কোথায় আছেন দেখুন, আপনারাও শুনুন। ঈশ্বর কোথায় আছেন, এই যে বিশ্বাস, ঈশ্বরের দৃষ্টি কোন দিকে, ঈশ্বর কি করিতে পারেন, প্রশ্ন 3টা। যথা 7 দিনের দিন রাজ দরবারে বৃত্তটি উপস্থিত হয়েছে। তোর বৃত্তটি উপস্থিত হয়ে রাজাকে বলছে, রাজন, আমি যেহেতু প্রশ্ন উত্তর দাতা, ধর্ম আচার্য নিচে বসবে না, ধর্ম আচার্য উপরে বসবে, আর যিনি প্রশ্নকর্তা তিনি নিচে বসবেন। তার একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। এখন বৃত্তের কথায় রাজা রাজসিংহাসন ছেড়ে নিচে বসছে, আর পার্শ্বদ যারা আছে তারা তো বসেই আছে রাজ দরবারে। চারিদিকে সব লোক তন্ময় হয়ে শুনছে। বৃত্তটি রাজসিংহাসনের উপরে গিয়ে বসে গেল। বসে রাজন বলছে, এবারে রাজন, আপনি আমার কিছু ম্যাটেরিয়াল লাগবে, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে, এই জিনিসগুলো আমার চাই। তখন বলছে ঠিক আছে, কি কি লাগবে? আমার একটা কাচের গ্লাস লাগবে, কাচের গ্লাসে 1 গ্লাস দুধ নিয়ে আসতে হবে। দুধ যথারীতি রাজা তো বলার সাথে সাথে সব হাজির হয়ে যাচ্ছে। একটা গ্লাস, স্বচ্ছ গ্লাস নিয়ে আসলো, 1 গ্লাস দুধ নিয়ে আসলো, নিয়ে সবার সামনে রাখলো, এটাতে কি আছে, দুধ আছে। তখন বলছে আপনার প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় আছে? তখন বলছে গ্লাসের মধ্যে দুধটা কোথায় আছে? বৃত্তটি বলছে, সবাই দেখাচ্ছে, বলছে সর্বত্র আছে। তখন বৃত্তটি উত্তর দিচ্ছেন, ঈশ্বর সর্বত্র আছে। পার্শ্বদ বর্গ যারা রয়েছে তারা সবাই হাততালি দিয়েছে, হ্যাঁ ঠিক ঠিক হয়েছে, ঈশ্বর সর্বত্র রয়েছেন। এই যে আমাদের আশেপাশে আপনারা ভাববেন যে ঈশ্বর কোথায় আছেন, ঈশ্বর কিন্তু সর্বত্র রয়েছেন। এই যে দুর্গা পূজা হয়, এমন জিনিসটা যে লাগে না, গাছ গাছটা থেকে, ধান গাছ থেকে ধরে, এই যে ব্রাহ্মণ রয়েছে, এই বেল গাছ থেকে ধরে, মানে হলুদ গাছ থেকে ধরে সব কিছু লাগে, ঈশ্বর সর্বত্র রয়েছে। তার দ্বিতীয় প্রশ্ন কি, ঈশ্বর দৃষ্টি কোন দিকে? তখন রাজ দরবারের মধ্যে একটা মোমবাতিকে ধরিয়ে দেওয়া হলো। ধরিয়ে দেওয়ার পর বৃত্তটি জিজ্ঞাসা করছে, মোমের আলো কোথায় পড়ছে? জিজ্ঞাসা করছে সবাইকে, সর্বত্র বলছে, ঈশ্বরের দৃষ্টি সর্বত্র রয়েছে। হাততালি পড়ে গেল, সবাই খুব খুশি হয়ে গেল। এখন 3 নম্বর প্রশ্ন, রাজন আপনার 3 নম্বর প্রশ্ন কি, ঈশ্বর কি করিতে পারেন? ঈশ্বর সব করিতে পারেন। ইতিমধ্যে বৃদ্ধ মন্ত্রী মেইন ফটকের সামনে এসে উপস্থিত হয়েছে। পিয়নের যে মানে দারোয়ান থাকে, দারোয়ানের টুলে এসে মন্ত্রী বসে আছে। সেখানে দেখে অভিভূত হয়ে গেছে বৃত্তটি যে মন্ত্রী সেখানে, এত বয়স্ক মানুষ শ্রদ্ধাভাজন, সে এসে বসে আছে এই দারোয়ানের টুলে। তখন, আর আপনি রাজা, আমি মন্ত্রীর বৃত্ত, আমি কোথায় বসে আছি, আপনি কোথায়? ঈশ্বর সব করিতে পারেন। এই আমাদের এই জীবনে, আমাদের এই সন্দেহ, আমাদের এই দুশ্চিন্তা, দুর্ভাবনা,
কে দূর করতে পারবে? এই রামকৃষ্ণদেব আমাদের এই দুর্ভাবনাগুলো দূর করেছেন, সত্য প্রকাশিত করেছেন, সত্য প্রতিষ্ঠিত করে গেছেন এবং দেখিয়ে গেছেন। দক্ষিণেশ্বরে এই যে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন কোথায়?